কার মনে আছে লাস্ট আমাদের কতটা হয়েছিল আগের দিন? আমরা কি কি ডিসকাশন? আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়া মানে কমিশন এর হেড অফিস কোথায়? গাজিয়াবাদ। ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল কমিশন এস্টাবলিশমেন্ট কোন ইয়ারে হয়? ওকে, নেক্সট, প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন কোনগুলো? ভেরি গুড। নেক্সট বলো, এক্সট্রা ফার্মাকোপিয়া কাকে বলা হয়? মার্টিনডেল। ভেরি গুড। নেক্সট, এসেনশিয়াল ড্রাগস, হোয়াট ইজ এসেনশিয়াল ড্রাগস? এসেনশিয়াল ড্রাগস কাকে বলে? কয়েকটা এসেনশিয়াল ড্রাগস এর নাম বলো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কেন বলবো এগুলোকে আমরা এসেনশিয়াল কেন বলবো? না, দেখো বাবা, দেখো দেখো মামুন, তুমি যেটা বলছো ইটস এ এসেনশিয়ালের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর গুলো যেটা হতে হবে, কিন্তু আমার কাছে এক লাইনে এসেনশিয়াল ড্রাগস এর মিনিং কি বলতো? নিডস টু মেজরিটি অফ দ্য পপুলেশন, তাই না? মেজরিটি অফ দ্য পপুলেশনের দরকার হতে হবে ফার্স্ট, একদম, তবেই আমরা এসেনশিয়াল বলবো। এবং এসেনশিয়াল এসেনশিয়াল ওয়ার্ডটার পেছনে কিছু মানে লুকিয়ে আছে, যার ফুল ফর্ম গুলো আমি তোমাদের বলেছিলাম। এফেক্টিভ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, অরফ্যান ড্রাগস এর কয়েকটা এক্সাম্পল কি? সৌমি বলো। বলো বলো বলো, অরফ্যান ড্রাগস কাকে বলে? এনিওয়ান? হ্যাঁ বলো। ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ রেয়ার ডিজিজ। রেয়ার ডিজিজ বলতে হবে বাবা, ঠিক আছে? ইটস এ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মিটিগেশন, কিওর অফ এনি রেয়ার ডিজিজ। লাইফ সেভিং ড্রাগস তো আমরা সেটাকে আলাদাভাবে বলে থাকি, কারণ যেহেতু আমাদের রেয়ার ডিজিজ যেগুলো হয় সেগুলোতে আমরা ইউজ করি, তার জন্য লাইফ সেভিং ড্রাগ বলি। কিন্তু অ্যাকচুয়ালি মিনিং কি অরফেন ড্রাগস এর? ইটস এ ইউজ ইন দা রেয়ার ডিজিজ। আর এক কথায় আমরা লাইফ সেভিং ড্রাগ বলে থাকি। ভেরি গুড। যেমন কি অ্যাম্ফোটেরিসিন বি, এটা কি একটা অরফেন ড্রাগস? ইয়েস অর নো? রিফাম্পিসিন? হ্যাঁ কি না? নোটসে লেখা ছিল রিফাম্পিসিন। হ্যাঁ, রিফাম্পিসিন, রিফাবিউটিন, অ্যাম্ফোটেরিসিন বি, ফোমিপিজল, এগুলো সবই হচ্ছে আমাদের কি রেয়ার ডিজিজে ইউজ করা হয়। চলো, তো লাস্ট ক্লাসে মোটামুটি আমরা ডিসকাশন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আপনি বলেছিলেন ওই যে এক্সাম্পল গুলো, ওগুলো আলাদা করে পাঠিয়ে। ও হো 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 হো, সেট সেট, ঠিক 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 ঠিক। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, কালকের মধ্যে পাঠিয়ে দেবো ওটা, ঠিক আছে? চলো, তো আগের দিন আমরা এগুলো ডিসকাশন করেও নিয়েছি, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। আজকে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রাগস নোমেনক্লেচার, বা আমরা বলে থাকি নোমেনক্লেচার অফ ফার্মাসিউটিক্যাল কি ডোজেস ফর্ম, বা হচ্ছে নোমেনক্লেচার অফ ফার্মাসিউটিক্যাল যে আমাদের ড্রাগস গুলো হয়। তো নোমেনক্লেচার মানে কি, বাংলায় কি বলি আমরা এটাকে? নামকরণ। ভেরি গুড। আমি বাংলাটা লিখছি না এখানে, আমার বাংলা হাতের লেখা অনেক খারাপ। তো নামকরণ হয়ে থাকে, নোমেনক্লেচার আমরা নামকরণ বলে থাকি। তো এবার ঘটনাটা হচ্ছে কি, এখানে কার নামকরণ করব, সেটা হচ্ছে একটা ড্রাগসের নামকরণ করব। ড্রাগসের নোমেনক্লেচার বলছি, ড্রাগসের নামকরণ করব। তো একটা ড্রাগসের নামকরণ আমরা সাধারণত কিভাবে দেখি, দেখো, যে নামকরণ আমরা কেমিস্ট্রিতে করে থাকি আইউপ্যাক নাম, সেটা তো আমাদের অ্যাজ পার কেমিক্যাল ভিউ,
কেমিস্ট্রিক্যাল আমাদের স্টাডি। কিন্তু এখানে আমরা ফার্মাকোলজিক্যাল ভিউতে যদি ড্রাগসের নোমেনক্লেচার দেখি, তাহলে আমাদের 3 টাইপের বেসিক্যালি নোমেনক্লেচার হয়ে থাকে। মানে 3 টাইপের নামকরণ। কি কি? অনেক সময় তোমরা হয়তো মার্কেটে গিয়ে কি বলেছো, দোকানে গিয়ে, যে দাদা আমাকে প্যারাসিটামল দিতে হবে। আবার অনেক সময় এটাও বলেছো যে দাদা আমাকে ডোলো দিতে হবে, ডোলো 650, তাই তো? তো প্যারাসিটামল বলো আর ডোলো 650 বলো, নিচ্ছ তুমি আলটিমেটলি কি? প্যারাসিটামলই নিচ্ছ। কখনো তাকে ডোলো নামে নিচ্ছ, কখনো তাকে প্যারাসিটামল নামে নিচ্ছ। আবার সেই প্যারাসিটামল বা সেই ডোলোর যদি তুমি ব্যাক সাইডে দেখো, সেখানে একটা কেমিক্যাল নেম লেখা থাকে, যেটাকে আমরা কি বলি? প্যারা অ্যামাইনো ফেনল দেখতে পাবো ওখানে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। তাহলে 3টে নাম পেলাম কিন্তু। একটা হচ্ছে ডোলো, একটা ডাইরেক্টলি প্যারাসিটামল নিয়ে আসছি মার্কেট থেকে, আবার একটা হচ্ছে আমরা নিয়ে আসছি কি? প্যারা অ্যামাইনো ফেনল। তো এই যে 3টে নাম, এই 3টে তার মানে কি হচ্ছে? আলাদা আলাদা ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তার মানে ড্রাগস এর নোমেনক্লেচারে যদি দেখি, তাহলে ড্রাগস হ্যাভ 3 ক্যাটাগরি অফ ইটস নেম। 3টে ক্যাটাগরির নাম হয়ে থাকে। তার মধ্যে একটাকে আমরা বলি অ্যাপ্রুভড নেম, যাকে আরেকটা ভাবে আমরা বলি অফিসিয়াল নেম। অ্যাপ্রুভড নেম বলো, অফিসিয়াল নেম বলো, জেনেরিক নেম বলো, নন প্রোপাইটারি নেম বলো, কিন্তু সেম হয়ে থাকে। নন প্রোপাইটারি মানে কি? প্রোপাইটারি মানে হচ্ছে মালিক, আর নন প্রোপাইটারি মানে হচ্ছে যার মধ্যে কোনো মালিকানার সিস্টেম নেই, যার মধ্যে কোনো মালিকানার বাদ বিচার নেই। তো সেইখানে আমরা বলি নন প্রোপাইটারি, তাই না? মানে কি হচ্ছে দেখো, সাপোজ ধরো এখানে কে আছে আমার সামনে? মামুন। মামুনের হচ্ছে বাড়িতে একটা দোকান রয়েছে, মেডিসিনের দোকান। তো মামুন, দেখা গেল সেই মেডিসিনের দোকানের মালিককে, মামুন নিজেই মালিক। তার মানে আমি কি বলতে পারি? যে এই মেডিসিনের, তার মানে কি এখানকার প্রোপাইটারি নাম কে? প্রোপাইটারির নাম কি? দ্যাট ইজ দা মামুন। তো এইটাকে আমরা বলে থাকি প্রোপাইটারি নেম আর নন প্রোপাইটারি নেম। ঠিক আছে, তাহলে 3টে ক্যাটাগরির নাম হয়, অ্যাপ্রুভড নেম, অফিসিয়াল নেম বা জেনেরিক নেম বা নন প্রোপাইটারি নেম, আলটিমেটলি সেম। আরেকটা হচ্ছে ব্র্যান্ড নেম, ট্রেড নেম, প্রোপাইটারি নেম, আমরা যাই বলি না কেন সেটার একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে তার কেমিক্যাল নেম হয়ে থাকে, এইটা আরেকটা ক্যাটাগরি আমাদের কাছে আসে, যেটা হচ্ছে কেমিক্যাল নেম। বোঝা গেল? তাহলে আমাদের কি টাইপের হচ্ছে দেখো, একদম আলাদা করে যদি ব্যাপারটাকে দেখি, একদম আলাদা করে যদি ব্যাপারটাকে বুঝি, তাহলে এইখানে খুব সুন্দরভাবে একটা জিনিস তুমি বুঝতে পারবে, যে আমাদের ড্রাগসের নোমেনক্লেচার আমি বললাম 3টে ক্যাটাগরি টাইপের হয়। কি কি? একটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, আর একটা হচ্ছে আমাদের জেনেরিক নেম, ওকে, আর একটা হচ্ছে আমাদের কেমিক্যাল নেম। এটা জানি মোটামুটি। এই 3টে টাইপের নাম তো অ্যাটলিস্ট জানলাম, আর আমরা কিছু জানি না জানি আপাতত। বোঝা গেল? 3টে টাইপের নাম আমরা জানলাম, ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, কেমিক্যাল নেম। এইবার এক একটা ড্রাগসের এক্সাম্পল নিয়ে চিন্তা কর। কি কি? প্রথমেই বললাম যে আমি সাপোজ ধরো মার্কেট থেকে অ্যাসপিরিন কিনতে চাই, মার্কেটে আমি অ্যাসপিরিন কিনতে চাই। তো অ্যাসপিরিন অ্যাসপিরিন মার্কেটে পাওয়া যায় নিশ্চয়ই। অ্যাসপিরিন আমাদের অনেক টাইপের হয়ে থাকে। মানে অ্যাসপিরিনের যে যে কোম্পানিগুলো অ্যাসপিরিন তৈরি করে, তারা নিজেরা কোম্পানির নেম দিয়ে থাকে। যেমন অ্যাসপিরিনকে ব্র্যান্ড নেম যদি বলি, যে কোন ব্র্যান্ডের মানে কোন কোম্পানির, তো বিভিন্ন কোম্পানির কিন্তু আলাদা নাম হয়ে থাকে। কোনো একটা নামকে কিন্তু সেম নামে বেশ কিছু কোম্পানি বা সেম নামে কিন্তু একের বেশি কোম্পানি চালাতে পারে না। তার জন্য অ্যাসপিরিনের মার্কেটে কি কি ব্র্যান্ড নেমে পাওয়া যায়, কি কি কোম্পানি নেমে পাওয়া যায়, সেটা হচ্ছে ইকোস্প্রিন নামে পাওয়া যায়। মানে কোনো একটা কোম্পানি সে তোমাকে ইকোস্পিরিন নামে মেডিসিনটা ম্যানুফ্যাকচারিং করছে। কোনো একটা কোম্পানি সে আবার
ডিসপ্রিন নামে মার্কেটে ম্যানুফ্যাকচারিং করছে, আছে কিন্তু মেডিসিনটার মধ্যে অ্যাসপিরিন, যার জন্য আমরা জেনেরিক নেম মানে কি, জেনেরিক নেমটাকে আমরা আর কি বলে থাকি বলতো, ইটস এ অফিসিয়াল নেম, ইটস এ অফিসিয়াল নেম। তোমার একটা অফিসিয়াল নাম আলাদা, যেটা তোমার স্কুল কলেজ সমস্ত সার্টিফিকেটে রয়েছে। তোমাকে তোমার বাড়িতে একটা নামে ডাকতে পারে, সেটা তোমার ব্র্যান্ড নেম, মানে তোমার বাড়ির ম্যাটার, সেটা তোমাকে কি নামে ডাকবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স, যে একটা ড্রাগসের জেনেরিক নেম বা অফিসিয়াল নেম যদি বলি, বা এটাকে আর কি নামে একটা বলতে পারি, জেনেরিক নেম বা অফিসিয়াল নেম কি, নন প্রোপাইটারি। এখানে কোনো মালিকানা নেই, এখানে ড্রাগসটার অফিসিয়াল নেম আমরা নিয়ে আসবো, নন প্রোপাইটারি হয়ে যাবে, বা হচ্ছে অ্যাপ্রুভড নেম হবে। অ্যাপ্রুভড বা নন প্রোপাইটারি এগুলো সব সেম হয়ে থাকে। তো অ্যাসপিরিন কে যদি আমরা এক্সাম্পল তুলি, তাহলে অ্যাসপিরিন আমাদের জেনেরিক নাম হয়ে যায়, অফিসিয়াল নাম। তুমি ফার্মাকোপিয়াতে যদি বলো স্যার ডিসপ্রিন খুঁজবো না অ্যাসপিরিন খুঁজবো, ফার্মাকোপিয়াতে তুমি অ্যাসপিরিন পাবে, কারণ অফিসিয়াল নামই হচ্ছে আমাদের অ্যাসপিরিন। প্যারাসিটামল এক্সাম্পল নাও, প্যারাসিটামল। প্যারাসিটামলের এক্সাম্পল যদি বলি, তাহলে প্যারাসিটামলের ব্র্যান্ড নেম কি হবে, কি কি নামে, কি কি কোম্পানিতে পাওয়া যায় মার্কেটে, কি কি নামে পাওয়া যায়, ডোলো, তার আর কি পাওয়া যায় বলো বলো বলো, আর কি নামে পাই, ক্যালপল, প্যারাসিপ, কে বললো একটা প্যারাসিপ, এটাও পাওয়া যায়, পাইরিজেসিক, একদম। তাহলে এতগুলো নাম হয়ে যাচ্ছে কি, এগুলো ব্র্যান্ড নেম হয়ে যাচ্ছে, ব্র্যান্ড নেম। বা এটার আর কি নাম বলে থাকি, ট্রেড নেম বলে থাকি, বা এটার আরেকটা নাম কি বলবো, খুব ইম্পর্টেন্ট, প্রোপাইটারি নেম। যে কোম্পানি বানাচ্ছে সে কি নামে বানাবে তার পার্সোনাল ম্যাটার। সাপোজ এখানে মামুন একটা নামে বানাতে শুরু করলো কালকে থেকে প্যারাসিটামল, ও নিজের একটা কোম্পানি করলো, তো মামুনের দেওয়া নাম যেটা মামুন ঠিক করবে, কারণ ও নিজে যেহেতু মালিক, ও ওর ওষুধ দোকানের কি নাম দেবে, ও ওর মেডিসিন ম্যানুফ্যাকচারিং এ প্যারাসিটামল বানাতে গিয়ে কি নাম দেবে, সেটা ওর পার্সোনাল ম্যাটার। তো ওই নামে কিন্তু আমরা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া মানে কোনো ফার্মাকোপিয়া কোথাও পাবো না। এটা কিন্তু শুধু ওর আইডেন্টিফিকেশনের জন্য, যে হ্যাঁ আমার কোম্পানি তৈরি করা মেডিসিন আমি ডোলো নামে রাখবো নাকি ক্যালপল রাখবো, সেটা আমার পার্সোনাল ম্যাটার। তো দ্যাট ইজ দা ব্র্যান্ড নেম বা ট্রেড নেম বা প্রোপাইটারি নেম। আর জেনেরিক নেম তো বললাম। তাহলে এখানে একটা জিনিস বলো, যে আমাদের ফার্মাকোলজিতে আমরা এই তিনটের মধ্যে কোন নামে স্টাডি করি, জেনেরিক নেম। ভেরি গুড। আমার এক্স্যাক্টলি, আমাদের ফার্মাকোলজিতে আমরা জেনেরিক নামই স্টাডি করি। কেমিক্যাল নেম কোথায় স্টাডি করি না, ইন দা কেস অফ কেমিস্ট্রিতে বা আমাদের মেডিসিনাল কেমিস্ট্রি যেগুলো, সেগুলোতে আমরা এই কেমিক্যাল নেম দিয়ে স্টাডি করি। আর ব্র্যান্ড নেম তোর কোনো গল্প নেই, এটা কোম্পানির ম্যাটার। তো পুরো ফার্মাকোলজিতে প্রত্যেকটা ড্রাগসের জেনেরিক নেম আমরা স্টাডি করি। ঠিক আছে, নেক্সট এবার দেখো, এই যে দুটো ড্রাগস বললাম, একটা হচ্ছে প্যারাসিটামলকে এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে আমি অ্যাসপিরিনকে এক্সাম্পল দিলাম, তাহলে এদের কেমিক্যাল নেম কি হবে যদি বলি, এদের কেমিক্যাল নেম, অ্যাসপিরিনের কেমিক্যাল নেম কি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। প্যারাসিটামলের কেমিক্যাল নেম প্যারা অ্যামাইনো ফেনল। হয়ে গেল, তাহলে কোনটা কি নাম আমরা জানতে পারি। তার মানে কালকে যদি হঠাৎ ধরো কোশ্চেন একটা দিয়ে দিতেও পারে, যে এই নামটা, তোমাকে একটা ড্রাগসের নাম দিয়ে দেবে, সেই নামটাকে তোমাকে অপশন দিয়ে দিল, অপশনে কি থাকবে, যে সাপোজ ধরো তোমাকে একটা কোশ্চেন দিল মার্কেটে, যে অ্যামলো অ্যামলো অ্যামলোকার্ড অ্যামলোকার্ড না গার্ড একটা কি আছে, যাই হোক, তো অ্যামলোগার্ড ইজ কি নাম, এটা তোমাকে অপশন দিল ব্র্যান্ড, তোমাকে অপশন দিবে অফিসিয়াল, তোমাকে অপশন দেবে কি যেন বলে, আরে জেনেরিক, আর এখানে লাস্ট অপশন হচ্ছে কেমিক্যাল। বলো এটা কি নামে হবে,
ব্র্যান্ড, এক্স্যাক্টলি, কারণ এটা হচ্ছে একটা কোম্পানির মেডিসিন, কোম্পানির নাম দেওয়া। এটা কি রয়েছে? অ্যামলোডিপিন রয়েছে। যে অ্যামলোডিপিন কি ফার্মাকোলজিতে পড়বো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সিসিবি শর্টে লিখে থাকি, যেটা আমাদের ইন দা কেস অফ হাইপারটেনশন অ্যানজাইনাতে আমরা অ্যাকশন তৈরি করে ইউজ করে থাকি। তাহলে যখনই আমরা অ্যামলোডিপিনকে আলাদা করব দেখব, তখন সেটা আমাদের কি নেম হয়ে যাবে এখানের মধ্যে? এবার বলো, এবার বলো। অফিসিয়াল নেম, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, অফিসিয়াল হবে, জেনেরিক হবে, তাই না? হ্যাঁ কি না? বলো, ক্লিয়ার এটা সবার কাছে? ড্রাগস এর নোমেনক্লেচার কোথায় ডাউট রয়েছে? বলো বলো বলো, কার কোথায় ডাউট? কি বলছে? হ্যাঁ স্যার, বাহ, ভেরি গুড নন্দগোপাল। আর কার কি ডাউট? বোঝা গেল তো? সৌমি, এর আবার হ্যাঁ স্যার অনেক লম্বা করে কেন? আমি কি মানে এখনো ক্লিয়ার না? স্যার এক্স্যাক্টলি। আবার এখানে কোশ্চেন এটাও বললাম যে ফার্মাকোলজিতে আমরা কি স্টাডি করি, কোন ড্রাগসের প্রোপাইটারি নেম নাকি জেনেরিক নেম নাকি কেমিক্যাল নেম, এইটা থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আছে। আর সবসময় মনে রাখবে যেটা বললাম, যে কেমিস্ট্রিতে আমরা কি স্টাডি করি ইন দ্য কেস অফ কেমিস্ট্রি বা মেডিসিনাল কেমিস্ট্রি, সেটা হচ্ছে কোনো ড্রাগসের কেমিক্যাল নেম স্টাডি করে থাকি। অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে, যখনই কেমিক্যাল নেম স্টাডি করে থাকি তখন তার একটা কেমিক্যাল স্ট্রাকচার ডেফিনেটলি থাকবে, এবং সেটাকেও আমরা স্টাডি করে থাকি। কেমিক্যাল নেমে তাহলে আমরা কোনো ড্রাগসের কেমিক্যাল স্ট্রাকচার স্টাডি করি, এবং ফার্মাসির কোন ব্রাঞ্চে আমরা স্টাডি করি সেটাকে? কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বা মেডিসিনাল কেমিস্ট্রিতে আমরা স্টাডি করি। ঠিক আছে, চলো, ক্লিয়ার? ড্রাগসের নোমেনক্লেচার থেকে দু তিনটে মোটামুটি কোশ্চেন হয়, যেটা আমি বললাম। তো সেটাই বলা আছে, দেখো, অ্যাপ্রুভ নেম, অফিসিয়াল নেম, জেনারিক নেম, প্রোপাইটারি নেম সেম অ্যাসপিরিনের এক্সাম্পল দিয়ে এখানে দেখানো রয়েছে। ব্র্যান্ড নেম বা প্রোপাইটারি নেম যেটা, সেটা ডিসপ্রিন, ইকোস্প্রিন বা অ্যামকার্ড, ও আচ্ছা অ্যামলোডিপিনের অ্যামকার্ড, সরি সরি অ্যামিকার্ড বলছি আমি, এটা হচ্ছে অ্যামকার্ড। ঠিক আছে, তো অ্যামলোডিপিন কেমিক্যাল নেম কি? অ্যামলোডিপিন বিসাইলেট। যদি অ্যামলোডিপিন বাড়িতে থাকে, কেউ যদি খেয়ে থাকে, দেখবে পাতাটা নিয়ে ওর পেছনের দিকে এর কেমিক্যাল নেম লেখা থাকে, যেটা হচ্ছে অ্যামলোডিপিন বিসাইলেট। তো এইটা হচ্ছে আমাদের কেমিক্যাল নেম। ঠিক আছে, আর অ্যামলোডিপিন ইটস এ জেনেরিক নেম, আর ফার্মাকোলজিতে আমরা অলওয়েজ জেনেরিক নেম স্টাডি করি। কোনো ড্রাগসের এত ফার্মাকোলজি আপ এ টু জেড পড়বো, কিন্তু কখনো তুমি কেমিক্যাল নেম পাবে না, আর কখনো ব্র্যান্ড নেম পাবে না। আর কেউ যদি তোমাকে বলে এসে, দাদা এই ডোলো ড্রাগসটার মেকানিজম কি, ইনস্ট্যান্ট তাকে বলবে যে আই এম এ ফার্মাসিস্ট, আমি ফার্মাকোলজি পড়েছি। যেই ফার্মাকোলজিতে সে ফার্মাসি, শুধুমাত্র ফার্মাসিস্ট কেন, ডক্টর যারাই ফার্মাকোলজি পড়ে তারা কোনোদিন ব্র্যান্ড নেম পড়ে না, অলওয়েজ জেনেরিক নেম পড়ে। তো যদি তোমার পসিবল হয় তুমি আমাকে জেনেরিক নেম বলো, আমি তোমাকে এ টু জেড বলে দেবো তার কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। বোঝা গেল? দ্যাটস ইট। চলো নেক্সট, সোর্স অফ ড্রাগস। এটা আবার একটা পয়েন্ট। কিছুদিন আগের ক্লাসে হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। কিছুদিন আগে একটা রুলস দেখেছিলাম, যেখানে ডাক্তারদের বলা হয়েছিল যেন তারা যেন জেনেরিক নেম লেখে। কিন্তু জানো তো সবই, আজকের দিনে ইন্ডিয়াতে সব কমিশনের ব্যাপার, কমিশন চলে, কমিশন না হলে কিছুই থাকে না। তো এগুলো সাধারণত তার জন্য কি হয়, এখনো পর্যন্তই সেই ব্র্যান্ড নেমই চলে, আর ব্র্যান্ড নেম চলে থাকছে। তুমি বলবে স্যার ডাক্তার পড়েছে জেনেরিক নেম, লিখছে ব্র্যান্ড নেম, এটা ব্যাপারটা কি? অবভিয়াসলি এখন কি হয় দেখো, আমাদের জেনেরিক নেমে আমরা স্টাডি তো করে থাকি, ঠিক আছে, কিন্তু
আমি জানি না কবে সেই ইমপ্লিমেন্ট আসবে, যে জেনেরিক নেম যদি ইমপ্লিমেন্ট আসে সেটা তো সবার জন্য খুবই ভালো হয়ে থাকবে। কিন্তু যতদিন পর্যন্ত এই ডাক্তার আর হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে যে একটা ইন্টারনাল ম্যাটার চলে, বা হচ্ছে বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল ম্যাটারগুলোর জন্য আজও কিন্তু সেই ব্র্যান্ড নেম চলছে। এবং ব্র্যান্ড নেমগুলো যেহেতু আমাদের ডাইরেক্ট কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানির আসে মার্কেটে, তো মার্কেটে চলছে, ডাক্তাররাও লিখে যাচ্ছে, সবাই সবার মতো করে যাচ্ছে, তো ব্র্যান্ড নেমই এখনো পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গাতে জেনেরিক নেম এখন লেখা হয়, বিশেষ করে গভর্নমেন্টের কিছু হসপিটালে দেখবে জেনেরিক নেম লেখা হয়, তাই না? হ্যাঁ স্যার, গভর্নমেন্টের জেনারিক নামও লেখে। গভর্নমেন্টে জেনেরিক নামও লেখে, গভর্নমেন্টে জেনেরিক মেডিসিনও ডিসপেন্সিং হয়, কিন্তু যখনই আমরা গভর্নমেন্টের বাইরে চলে আসব, তখনই আমাদের কি শুরু হয়ে যায়? বিজনেস। আর সেখানেই আমাদের ব্র্যান্ড নেম শুরু হয়ে যায়, তাই না? তো তোমার টেনশন মানে, আমাদের তো টেনশন সেখানে নেওয়ার মানে, আমরা আমরা কি জানি? জেনেরিক নেম জানি। আর জেনেরিক নেম ছাড়া কিন্তু ব্র্যান্ড নেমই শুধুমাত্র হবে, তার সেটা কিন্তু ইম্পসিবল। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে জেনেরিক নেম স্টাডি করতে হবে। ওকে, নেক্সট, সোর্স অফ ড্রাগ। আগের দিন পড়েছিলাম সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, মানে ড্রাগসের ইনফরমেশনের বিভিন্ন সোর্স। আজকে পড়বো হচ্ছে সোর্স অফ ড্রাগ। সোর্স অফ ড্রাগস মানে আমরা কোন কোন জায়গা থেকে ড্রাগস পেয়ে থাকি। তো তার জন্য ফার্স্ট অফ অল এটা চিন্তা করো যে ড্রাগস কাকে বলে। ড্রাগস মানে হচ্ছে এনি সাবস্টেন্স যাকে আমরা কিসে ইউজ করি, এনি সাবস্টেন্স ইউজ কোনো ডিজিজে ইউজ করি, এবং সেই ডিজিজটাকে কি করতে? ফার্স্ট ডায়াগনোসিস করতে, নেক্সট কি করতে? ট্রিটমেন্ট করতে, নেক্সট নেক্সট প্রিভেনশন করতে, নেক্সট হচ্ছে কিওর করতে। এইখানে আমরা যে সাবস্টেন্সগুলো ইউজ করি সেগুলোকেই আমরা কি বলি? ড্রাগস বলে থাকি, তাই তো? দ্যাট মিনস এনি সাবস্টেন্স আর ইউজড ইন দ্য কি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন, কিওর অফ এনি ডিজিজ, যে কোনো ডিজিজ, তাকে আমরা ড্রাগস বলে থাকি। তাহলে সেই ড্রাগসগুলো বা সেই সাবস্টেন্সগুলো আমরা পাবো কোথা থেকে? আমাদের পৃথিবীতে পাওয়ার প্রচুর সোর্স রয়েছে। কখনো আমরা সেটাকে প্ল্যান্ট থেকে পাই, কখনো সেটাকে আমরা অ্যানিমেলস থেকে পাই, কখনো মিনারেল সোর্স থেকে পাই, কখনো সেমি সিনথেটিক থেকে পাই, কখনো সিনথেটিক মানে ল্যাবে বানিয়ে থাকি ডাইরেক্টলি, কখনো কখনো আমরা সেটাকে আবার কোনো মাইক্রো অর্গানিজম থেকে পেয়ে থাকি। তো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা রয়েছে পৃথিবীতে আমাদের কিন্তু ড্রাগস পাওয়ার জন্য, তাই না? শুধুমাত্র যে আমরা ল্যাবে বানাই তা কিন্তু না। প্ল্যান্ট সোর্স থেকে আমরা ডিফারেন্ট ড্রাগস পেয়ে থাকি, ক্রুড ড্রাগস পেয়ে থাকি। ক্রুড ড্রাগস মানে কাকে বলা হয়? যে সমস্ত ড্রাগসগুলোকে আমরা ডাইরেক্টলি আমাদের এনভায়রনমেন্ট থেকে, প্ল্যান্ট থেকে পাই আমরা, তাদেরকে আমরা ক্রুড ড্রাগস বলি, যার মধ্যে খুব বেশি চেঞ্জ করতে হয় না, তো সেগুলোকে আমরা ক্রুড ড্রাগস বলে থাকি। তো প্ল্যান্ট সোর্সের মধ্যে কি আছে? এখানে পুরো কগনোসি আছে। পুরো কগনোসিতে তুমি যেখান থেকে ড্রাগস পাচ্ছ, অ্যালকালয়েড হোক, গ্লাইকোসাইড হোক, ভোলাটাইল অয়েল হোক, ট্যানিন হোক, রেজিন হোক, বা গ্লাইকোসাইড হোক, অল ধরনের ড্রাগসগুলোকে তুমি এখানে অ্যাড করে দাও। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, যা যা তুমি পাচ্ছ, মানে পুরো ফার্মাকোলজিক্যাল ম্যাটারটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে, যেটাকে আমরা বলি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স, দ্যাট ইজ দ্য প্ল্যান্ট সোর্স। নেক্সট অ্যানিম্যাল সোর্স। কিছু কিছু অ্যানিম্যালস থেকে আমরা ডাইরেক্টলি ড্রাগস অবটেন করে থাকি। অ্যানিম্যালসের স্কিন থেকে, অ্যানিম্যালসের মিউকাস থেকে, অ্যানিম্যালসের আদার্স বডি পার্ট থেকে আমরা ডাইরেক্টলি ড্রাগস কিছু আমরা অবটেন করি, যেটা আমার কোনো না কোনো ডিজিজে কাজে লাগে। যেমন ইনসুলিন, হেপারিন, এগুলো আমরা ইউজ করে থাকি, কালেক্ট করে থাকি। মিনারেল সোর্স, আমরা মিনারেলস থেকে কিছু ড্রাগস পাই, যেমন ম্যাগনেসিয়াম, লিথিয়াম কার্বনেট, ফেরাস সালফেট, এগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ হয়। মাইক্রো অর্গানিজম খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, ছোটোবেলা থেকে তোমরা আলেকজান্ডারের গল্প শুনে এসছো। আলেকজান্ডার আমাদের কি করে না, এই যে পেনিসিলিন আলেকজান্ডার আবিষ্কার করে, সেটাও কিন্তু একটা মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয়, এবং সেটা আদার্স কোনো মাইক্রো অর্গানিজম
কে কিল বা তার গ্রোথটাকে ইনহিবিট করতে সাহায্য করে। তো পেনিসিলিন হোক, গ্লিসিওফুলভিন হোক, স্ট্রেপ্টোমাইসিন হোক, এগুলো সবই হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম সোর্স। সেমি সিনথেটিক সোর্স কোনগুলো, যেমন হচ্ছে যেগুলোকে আমরা ল্যাবে খুব বেশি আমাদের কাজ করতে হয় না, অল্প একটু মডিফাই করে আমরা সেটাকে ল্যাব থেকে বানিয়ে থাকি, তো সেটা হচ্ছে সেমি সিনথেটিক, যেমন হাইড্রোমরফিন, হাইড্রোকোডেন। নেক্সট এই যে মরফিন, ওপিয়াম প্ল্যান্ট থেকে আমরা মরফিন পাই, এটা আমরা ফার্মাকগনোসিতে পড়েছি। তাহলে ওপিয়াম থেকে মরফিন কালেক্ট করি আমরা, তো সেই মরফিনটাকে আমরা ল্যাবে নিয়ে গিয়ে কি করে থাকি, সেই মরফিনটাকে আমরা ল্যাবে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা সেটাকে একটু মডিফাই করি ল্যাবে, কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে, কিছু মেশিন ইউজ করে, তারপরে সেখান থেকে আমরা হাইড্রোমরফিন পাই, হাইড্রোকোডেন পাই, এগুলো আমাদের আছে। সিনথেটিক সোর্স মানে হচ্ছে যাদেরকে আমরা পুরোপুরি ল্যাবে বানিয়ে থাকি, অ্যাসপিরিন, প্যারাসিটামল, সালফোনামাইড, অ্যামলোডিপিন, যা ড্রাগসগুলো আমরা ডাইরেক্টলি ল্যাবে কোনো কেমিক্যাল দিয়ে তারপরে সেটাকে বানাই, সেটা হয়ে যায় আমাদের সিনথেটিক। একটা হলো সেমি সিনথেটিক আর একটা সিনথেটিক। সেমি সিনথেটিক মানে হাফ প্রিপেয়ার্ড করবো যেটাকে, আর সিনথেটিক মানে ল্যাবে ফুল প্রিপেয়ার্ড করবো যেটাকে, তো সেটা হচ্ছে আমাদের সিনথেটিক আর সেমি সিনথেটিক। আর হচ্ছে কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে এখনকার দিনে ড্রাগস আমরা বানিয়ে থাকি। হ্যাঁ, কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে এখনকার দিনে যে নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম আসে, সেই নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেমে কিছু জেনেটিক মানে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্বারা আমরা যে সমস্ত ড্রাগস বানিয়ে থাকি, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে হিউম্যান ইনসুলিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস সি ভ্যাকসিন, এগুলো কিছু আসে যারা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা আমরা ড্রাগস প্রডিউস করে থাকি। বোঝা গেল? এই হচ্ছে কিছু সোর্স, এগুলো একটু জাস্ট ফলো আপ রাখা, আর এখানে ড্রাগসের নোমেনক্লেচারের কনসেপ্টটা বোঝা, যে কোন নামটা আমাদের কোথায় আসে এবং কিভাবে আসে। আর বাকি যা যা বললাম ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজিতে, এটা কিন্তু কালকে টেস্টের জন্য কমপ্লিটলি রেডি হয়ে যাবে। আচ্ছা, ওটিসির ফুল ফর্ম কি? ওভার দ্য কাউন্টার ড্রাগ। এটা ওয়ান টাইপ অফ প্রেসক্রিপশন ড্রাগস, তাই তো? নন প্রেসক্রিপশন ড্রাগ, ভেরি গুড। চলো তাহলে ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট। ফার্মাকোলজির বইটা দেখবে, এতটাই পর্যন্ত রয়েছে মোটামুটি, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো আমাদের অ্যাজ সাচ দরকার ফার্মাকগনোসির জন্য, সেটুকু আমি করিয়ে দিলাম। এরপরে আমাদের নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নোটস আমার কাছে রেডি করা নেই, আমি দিয়ে দেবো সেটা কালকের দিকে নোটসটা, কিন্তু আজকে আমি শুধুমাত্র রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট কিছু পয়েন্ট আমি ডিসকাশন করে দেবো। তো আমাদের পয়েন্ট কি ছিল? রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। শুধুমাত্র রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বললে কিন্তু হবে না। কেন হবে না? কারণ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানেটাই হচ্ছে আলাদা। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কেন বলতে পারবো, মানে কেন আমরা বলতে পারবো না সেটা আমি একটু পরে বলছি। ফার্স্ট এটা জানো যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কথার মানে কি। রুট মানে কি? একটা নির্দিষ্ট পথ, রাস্তা, বা আমরা সিম্পল এটাকে বলি পাথওয়ে। মানে আমরা বলি না যে এই রুটটা কোথায়, মানে এই রাস্তাটা বা এই নির্দিষ্ট পথটা আমাদের কোথায়, এটা আমরা বলে থাকি, তাই তো? ওকে, ঠিক আছে। তো এবার ঘটনাটা কি হচ্ছে বলো তো, যে রুট মানে একটা নির্দিষ্ট পাথওয়ে অফ ড্রাগ, ইটস এ ড্রাগ মানে জানি কেমিক্যাল সাবস্টেন্স, অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে অ্যাডমিনিস্টার করা, অ্যাডমিনিস্টার করা বা ইন্ট্রোডিউস করা আমরা বলে থাকি। বডিতে অ্যাডমিনিস্টার করা বা বডিতে ইন্ট্রোডিউস করা কোনো ড্রাগসকে, তাকে আমরা বলি ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। তো রুটস মানে কি না, আমাদের কিছু কিছু আলাদা আলাদা রাস্তা থাকে একটা বডিতে, যখন আমি একটা ড্রাগসকে ইন্ট্রোডিউস করব বা একটা ড্রাগসকে যখন আমি অ্যাডমিনিস্টার করব বডিতে, তো সেখানে আমাদের বিভিন্ন রুট আসে, মানে বিভিন্ন পাথওয়ে আসে, বিভিন্ন আলাদা আলাদা রাস্তা আসে,
যেখান থেকে আমরা একটা ড্রাগসকে বডিতে ইন্ট্রোডিউস করাতে পারি। তো কি সেই রাস্তা বা কেন সেই রাস্তা? আমরা তো যে কোনো জায়গা থেকে ড্রাগস দিলেই তো আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রুটস আসার কি দরকার সেখানে? ইম্পর্টেন্ট হচ্ছে যে সব ড্রাগসের ফিজিক্যাল নেচার বা সব ড্রাগসের কেমিক্যাল নেচার কিন্তু সমান হয় না। কেন হয় না? কারণ আমরা জানি কিছু ড্রাগস আমাদের লিকুইড হয়, কিছু ড্রাগস আমাদের সলিড হয়ে থাকে, কিছু ড্রাগস হয়ে থাকে আমাদের কি গ্যাসিয়াস, তাই তো? গ্যাসিয়াস ফর্মে হয়ে থাকে, কিছুটা আমাদের সলিড হয়, কিছুটা লিকুইডও হয়ে থাকে। আবার অনেক সময় দেখবে যে পেশেন্টদের দেওয়া হয় সেই পেশেন্টদের কিন্তু কন্ডিশন সবসময় সেম থাকে না, কিন্তু সবার কীরকম সেম থাকে না। কিছু পেশেন্টের কন্ডিশন হয়তোবা সে বয়স্ক পেশেন্ট হতে পারে যার নাম হচ্ছে জেরিয়াট্রিক, যাদেরকে আমরা মেডিকেল ভাষায় বলি জেরিয়াট্রিক পেশেন্ট, মানে বয়স্ক পেশেন্ট, এল্ডার পেশেন্ট যাদের বলা হয়, অ্যাভাব 60 বা 65-এর অ্যাভাব যাদের এজ হয় জেরিয়াট্রিক পেশেন্ট বলে থাকি। নেক্সট হচ্ছে পেডিয়াট্রিক পেশেন্ট। পেডিয়াট্রিক মানে হচ্ছে যাদেরকে আমরা বাচ্চা পেশেন্ট বলে থাকি, চিলড্রেন পেশেন্ট বলে থাকি, তাদের আমরা বলি পেডিয়াট্রিক পেশেন্ট বলে থাকি। তো এখানে কি হচ্ছে, তার মানে ডিফারেন্ট পেশেন্ট আমাদের কিন্তু এখানে ফ্যাক্ট হয়ে যাচ্ছে, ডিফারেন্ট পেশেন্ট আমাদের এখানে কিন্তু ফ্যাক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আর কি কন্ডিশন হতে পারে বলো তো? অনেক সময় আমরা দেখি যে কিছু এমার্জেন্সি পেশেন্ট মানে হচ্ছে সাপোজ ইন দ্য কেস অফ অ্যাক্সিডেন্টাল কন্ডিশন, সেখানে পেশেন্টের কি হচ্ছে, ধরো অ্যাক্সিডেন্ট কোনো কারণে হয়ে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, তো সেই একটা পেশেন্টের কন্ডিশন আলাদা হতে পারে, ঠিক আছে? আবার এরকম পেশেন্ট হতে পারে যে আনকনসিয়াসনেস পেশেন্ট। আনকনসিয়াসনেস মানে যারা একদমই কোনোভাবে কথা বলতে পারছে না, একদম কোনো সেন্স নেই, আনকনসিয়াসনেস পেশেন্ট, এরকম পেশেন্টকেও তো আমাকে ড্রাগস দিতে হয়। আবার এরকমও পেশেন্ট হয়ে থাকে যাদের প্রচন্ড পরিমাণে ভমিটিং হচ্ছে সেরকমও পেশেন্ট হয়ে থাকতে পারে। তো আমাদের কি হচ্ছে দেখো, একদিকে যেমন ড্রাগসের ফ্যাক্টর রয়েছে, ড্রাগস লিকুইড হতে পারে, সলিড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, ওকে, আবার সেমি সলিডও হতে পারে, এটাও ধরো আবার সেমি সলিডও হতে পারে। তো এই লিকুইড, সলিড, গ্যাসিয়াস বা সেমি সলিড ড্রাগসের কন্ডিশন কি হচ্ছে, তার মানে এখানে আমরা বলি এটা হচ্ছে ড্রাগসের দিক থেকে ফ্যাক্টর, ড্রাগস ফ্যাক্টর বলি। আবার এইখানে দেখো বিভিন্ন রকমের পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা কি বলবো না, ডিফারেন্ট পেশেন্ট ফ্যাক্টর বলে থাকি, পেশেন্ট ফ্যাক্টর বলে থাকি। তো আমাকে একটা ড্রাগস পেশেন্টকে দিতে গেলে যেমন আমাকে ড্রাগসটাকেও ফোকাস করতে হবে যে হ্যাঁ ড্রাগসটার নেচার কিরকম, আবার আমাকে পেশেন্টকেও ফোকাস করতে হবে যে পেশেন্টের কন্ডিশন কিরকম, ওকে, পেশেন্টের কন্ডিশন কেমন। তো এই রকম ভাবে ডিফারেন্ট ভাবে যখন আমরা একটা ড্রাগসকে সমস্ত কিছু ওভারকাম করে গিয়ে আমি একটা রুট সিলেকশন করব যে হ্যাঁ আমার এই ড্রাগসটা লিকুইড অ্যান্ড পেশেন্টের এই কন্ডিশন, এই রুটটাতে যদি আমি দিই বা এই পাথওয়ে থেকে যদি আমি পেশেন্টকে দিই, তাহলে আমার ড্রাগসটার বেটার থেরাপিউটিক্যাল মানে বেটার আমি ট্রিটমেন্ট দিতে পারবো, থেরাপিউটিক এফেক্ট বেটার পাবো আমি। তো এই যে সিলেকশনটা, এই সিলেকশন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেইটাকে আমরা পড়ে থাকি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যার আর একটা নাম আমাদের হচ্ছে কি না, সিলেকশন অফ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানে একটা রুটকে আমরা সিলেকশন করব, সেই প্রসেসটাকে আমরা আরেক কথায় রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে থাকি। তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করলো আলটিমেটলি, কি করলো না, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন টু মেজর ফ্যাক্টর। আমি আজকে লিখিয়ে দিচ্ছি, নোটস আমি দিয়ে দেবো, সেম নোটস। টু মেজর ফ্যাক্টর, দুটো মেজর ফ্যাক্টর কি কি,
বলো, একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে কি ড্রাগস ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরই তো আসে, একটা পেশেন্ট ফ্যাক্টর, একটা ড্রাগস ফ্যাক্টর। ড্রাগস ফ্যাক্টর বা আমরা এটাকে কি বলি, আরেকটা ভাষায় বলে থাকি কোয়ালিটি অফ ড্রাগস। ড্রাগসটার কোয়ালিটি কেমন, ড্রাগস ফ্যাক্টর অর কোয়ালিটি অফ ড্রাগস। তার মানে তিনটে কন্ডিশন হতে পারে, তিনটে কন্ডিশন মানে দুটো কন্ডিশনে ফ্যাক্টর হতে পারে ড্রাগসের। একটা হচ্ছে ড্রাগসের ফিজিক্যাল প্রপার্টিজ, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। মানে ওই ড্রাগসের ফিজিক্যাল প্রপার্টিজ কেমন, ওই ড্রাগসটা অনেক হার্ড নাকি অনেক সফট হয়ে থাকে। যদি হার্ড হয়ে থাকে তাহলে তার ব্রেকডাউন হতে, ভাঙতে, ব্লাডে আসতে অনেক সময় লাগবে। বা তার কেমিক্যাল প্রপার্টিজ কি হতে পারে, মানে সে লিকুইড হবে না সলিড হবে, বা লিকুইড হবে বা গ্যাসিয়াস হবে। তো এত কিছুর উপরে আমাকে দিতে হয় একটা ড্রাগসের ফ্যাক্টর ডিটারমিনেট করতে হয়। তার মানে আমি বলতে পারি কি দ্যাট ইজ দ্য ড্রাগ ফ্যাক্টর বা কোয়ালিটি অফ দ্য ড্রাগস। আর পেশেন্ট ফ্যাক্টর তো আমি তোমার সামনেই বলে দিলাম, কি কি, একটা হচ্ছে পেডিয়াট্রিক, নেক্সট হচ্ছে এমার্জেন্সি, নেক্সট জেরিয়াট্রিক, ভমিটিং। তো দেয়ার আর টু মেজর ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য পেশেন্ট ফ্যাক্টর অ্যান্ড ড্রাগস ফ্যাক্টর। ঠিক আছে, ওকে। তোমাদের ক্লাস আছে না 8টা থেকে কেমিস্ট্রি? কি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কি বলতে চাইছি সেটা বোঝা গেল তো অ্যাটলিস্ট? এনি ডাউট? মানে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কে নিয়ে কোনো কোশ্চেন? খুব ইন্টারেস্টিং কিন্তু এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং। মানে এই চ্যাপ্টারে আমরা এ টু জেড যতগুলো আমাদের রুট আছে সমস্ত রুটের ডিটেলস আমরা জানবো, কেন আমরা দিয়ে থাকি সেই রুটে, আইভি রুট কেন, আইভি থেকে শুরু করে ইন্ট্রাভেনাস, মাসকুলার, প্যারেন্ট্রাল, যা যা রুটস রয়েছে, সাবলিঙ্গুয়াল, সাবকিউটেনিয়াস, কিউটেনিয়াস, রেকটাম, ভ্যাজাইনাল, অল রুট আমরা এখান থেকে জানতে পারবো। খুব ইন্টারেস্টিং, নেক্সট ক্লাসে করবো সেটা। আপাতত যেটুকু করিয়েছি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার কমপ্লিট করো, অ্যান্ড দেন কালকে ক্লাস টেস্ট অ্যাটেন্ড করো। তারপরে আমরা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুরু করবো। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যেটুকু করালাম আমি এটুকু পাঠিয়ে দেবো, একবার জাস্ট এইটুকুটা ভালো করে বুঝে আসো, দেখে আসো, তারপরে ডিসকাশন করবো বাকিটা। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? অল প্রবলেম সলভ, সমস্ত কিছু সলভ, শুধু কি করতে হবে না, স্টাডি অ্যান্ড স্টাডি। ওকে।